এমনকি নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবে গো নবী। ওই হাসরের ময়দানের দিন আমার কি অবস্থাটা হবে গো নবী। ও নবী, আপনি তো বয়ান করেছেন জাহান্নামের আওয়াজে, ওই জাহান্নামের আওয়াজে জাহান্নাম যখন গুনাহগারদেরকে দেখবে, জাহান্নাম এত পরিমাণ উত্তেজনা শুরু করবে, জাহান্নামকে 90,000 ফেরেশতারাও জাহান্নামকে শিকল দিয়া বাইধে রাখতে পারবে না। ও নবী, আপনি তো বলেছেন ওই সময় আমি আয়েশার কি অবস্থাটা হবে গো নবী। ও নবী, আমি সেই জাহান্নামের ভয়ে কান্না করতেছি। এরে নবীর উম্মত, একজন নবীর স্ত্রী হয়ে এত পরিমাণ কান্না করতে পারলে একটা বার চিন্তা ফিকির করো। আর ওই তোমার তুমি আমি যখন অন্ধকার কবরে যাব, তুমি আর আমি তো এমন কোনো গুনাহ নাই যে করি নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি পয়গম্বরের সাথে বিবাহে আবদ্ধ হয়েছি মাত্র 6 বছরে, আমাকে আমার পয়গম্বর তার ঘরে নিয়ে গেছেন মাত্র আমাকে 9 বছর বয়সে। আমার যখন 9 বছর বয়স, আমি সেই সময় আমার মায়ার নবীর ঘরে গেলাম। মায়ার নবীর ঘরে যাই আমি সংসার করেছি মাত্র 18 বছর। আমার বয়স যখন 18 বছর হয়, আমার নবীও দুনিয়া থেকে ওই সময় অন্ধকার কবরে চলে যায়। আমি আয়েশা পয়গম্বরের ঘরে যাইয়া, আমি আয়েশা পয়গম্বরের ঘর সংসার করেছি মাত্র, আমি আয়েশা পয়গম্বরের ঘর সংসার করেছি মাত্র 10 বছর। আরে আমি আয়েশা এই পয়গম্বরের 10 বছর সংসার করার পর, এই 10 বছরে আমি আয়েশা 30,000 হাদিসের হাফেজা হয়ে গেলাম। সেই আয়েশা যদি এত পরিমাণ কাঁদতে পারেন, চাইলে বাবা একটু চিন্তা ফিকির করো জাহান্নামটা কেমন অবস্থাটা হবে। আরে নবীর উম্মত, একটাবার আল্লাহকে ডাক দাও, আল্লাহর কাছে বলো, মালিক জীবন ভর গুনাহ করেছি, আপনি মাফ করিয়া দেন। তওবা করলাম, আর গুনাহ করব না রে মাওলা। না বুঝিয়া গুনাহ করেছি, না বুঝিয়া আল্লাহ গুনাহ করেছি, অন্যায় করে ফেলছি। ওরে যুবক, পাও দুইটা যদি আগায় দাও, তোর পাও দুইটা ধরে বলি, ভাই আর গুনাহ করিস না। ওই কবরে যখন যাবি, তোমার ভাই যাবে না, তোমার বোন যাবে না, মাও কবরে যাবে না। রাত্রিবেলা তুমি কানে হেডফোন দিয়া, কত সুন্দর গানে হেডফোন দিয়া তুমি গান বাজনা ছাইরা ঘুমাইয়া যাইতেছো রে বান্দা। একটা বার চিন্তা করো, ওই সময় যদি আজরাইল আইসা যায় আর যদি দেখে তোমার কানের মধ্যে গানের আওয়াজ, একটা বার চিন্তা করো রে যুবক, ওই সময় আমার মালিকের সামনে তুমি কি জবাবটাই না দিবা। ওরে আম্মা যারা একটু চিন্তা ফিকির করেন, একটা সন্তান হইল মাদ্রাসায় পড়াইয়া হাফেজ বানায় নেন। ওরে মা, আপনার কি মনে চায় না আপনার সন্তানটা বাংলাদেশকে দেশের মধ্যে বড় আলেম হয়ে যাক? আপনার কি মনে চায় না আপনার সন্তানটা হাজার হাজার মানুষের সামনে ইমামতি করুক? আপনার কি মনে চায় না আপনার সন্তানকে নিয়ে হাদির মতন মানুষ প্রশংসা করুক? এর যুবক আল্লাহর গোলাম, এই জন্য সবসময় একটা কথাই বলি, বাবা তওবা করে নাও, আল্লাহকে চিনিয়ে নাও, নবী প্রেম নবীর ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকাইয়া নাও। নবীর ভালোবাসা যদি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো,
তাইলে দুনিয়ার কেউ তোমাকে নবীর থেকে আলাদা করতে পারবে না। নবী বলে যে আমাকে মানবে, আমি আল্লাহ, আমি নবী তাকে কাল কিয়ামতের দিন আমি আমার পাশে তাকে রাখবো। যে আমাকে ভালোবাসবি, যে আমার কথা অনুযায়ী আমার সুন্নাত মোতাবেক জীবনটা সাজাইয়া চলবে, আমি নবী ওয়াদা করেছি ওই উম্মতকে না নিয়া আমি নবী জান্নাতে ঢুকবো না। এ নবীর আল্লাহর গোলাম, একটা বারো কি আল্লাহ রাসূলের কথা মনের মধ্যে ঢুকানো যায় না? এরে যুবক, যে নবীর উসিলায় তুমি দেশ পাইলা, যে নবীর উসিলায় তুমি মা পাইলা, যে নবীর উসিলায় তুমি দুনিয়াতে আসছো, ওই নবীকে কি একটু